আপনি কাকে ফলো করতেছেন এবং আপনার ফ্রেন্ড লিস্টে কে রয়েছে এটি কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখে ফেলতেছে। এটি কিন্তু আপনার একটি ব্যক্তিগত বিষয়। আজকে আমি দেখাবো এই ব্যক্তিগত বিষয়গুলো কিভাবে একদম আপনি নিজের করে রাখেন। দুটির প্রসেস দেখাবো, দুটির ভিতরে 2 নাম্বারটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চলুন কন্টিনিউ করি। আপনি যদি এর জন্য আপনি যে পেজ অথবা প্রোফাইল কাজটি করতে চান, এই পেজ অথবা প্রোফাইলটি আপনি ওপেন করবেন। এখানে এই যে 3 লাইন রয়েছে, 3 লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে এসে এখানে দেখেন রয়েছে এই সেটিংস এন্ড প্রাইভেসি। এই সেটিংস এর উপর আপনি ক্লিক করে সেটিংসটি ওপেন করবেন। ওপেন করার পর আবার দেখেন এই সেটিংস উপর ক্লিক করতে হবে। এখন সোজা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এর উপর আপনি ক্লিক করবেন। হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টটি কে দেখতে পারবে, এর উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটি দেখেন পাবলিক করা রয়েছে, আমার এটি পাবলিক করা রয়েছে। এটি আপনাকে সি ওয়ালে ক্লিক করে একটি নিচে দেখেন রয়েছে অনলি মি, যদি অনলি মি করে দেন এখানে ব্লু মার্কটি টিক মার্কটি নিয়ে এসে আপনি এই সেভ করে। আপনি যদি এই কাজটি করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে কে রয়েছে এটি কিন্তু আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি কিন্তু দেখতে পারবে না। এরপর 2 নম্বর যে কাজ, হ্যাঁ আবার ব্যাক করে চলে আসবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এর উপর আপনি ক্লিক করবেন। হু ক্যান সি, অর্থাৎ এই যে অপশনটি রয়েছে এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। যে সি ওয়ালের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন অনলি মি করে দিবেন। এরপরে এই যে সেভ অপশনটি রয়েছে সেভ অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। এটি যদি করে রাখেন তাহলে কিন্তু কেউ কিন্তু আপনাকে বুঝতে পারবেন আপনি কাকে ফলো করতেছেন এবং কোন পেজ এবং ব্যক্তিকে ফলো করতেছেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।